আজকের রেসিপি দোকানের মতন পেটাই পরোটা। আর বাড়িতে এইভাবে খুব সহজে আপনারাও পেটাই পরোটার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে দোকানের মতনই হবে। দারুণ স্বাদের নরম তুলতুলে পেটাই পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে পেটাই পরোটার ডোটা রেডি করে নেব। তার জন্য একটা বড় সাইজের আমি পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপের মতন ময়দা। এখানে প্রায় 450 গ্রামের মতন ময়দা নিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। অল্প একটু চিনি দিলে পেটাই পরোটা খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না। আর আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সাদা তেল। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ময়দায় প্রায় 2 মিনিটের মতন ময়ম দিয়ে দিতে হবে। খুব ভালো করে ময়দায় ময়ম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিতে হবে, আর একটা নরম চিটচিটে ডো বানিয়ে নিতে হবে। ডোটা এখানে নরম করেই বানাতে হবে, যাতে একটু চিটচিটে ভাব থাকে। তাহলে এই পেটাই পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে, বানাতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেখে এরকম একটা নরম ডো রেডি করে নিয়েছিলাম। এবার আবারও অল্প একটু তেল নিতে হবে। তারপরে খুব ভালো করে তেলটা নিয়ে ছড়িয়ে দিতে হবে, আর আবারও ডোয়ের সঙ্গে তেলটা মেখে নিতে হবে। এতে ডোয়ের যে চিড়চিড়ে ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায়। খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার একটা প্লেট নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে এক সাইডে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। আবারও ডোটাকে নিয়ে একবার খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আর ডোটা যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, তখন একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন। আমি এরকম একটু বড় সাইজের লেচিগুলো রেডি করছি। ডোটার থেকে প্রায় 8টার মতন লেচি হয়েছিল। এবার কিচেন স্ল্যাবের ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম, আর একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, আর ময়দার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে একটু মোটা রুটির মতন করে বেলে নিতে হবে। প্রথমেই কিন্তু রুটিটাকে একটু মোটা করে বেলতে হবে। যখন এইভাবে রুটিটা একটু মোটা করে বেলা হয়ে যাবে, তখন অল্প একটু তেল নেব, আর তেলটা রুটিটার উপরে দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণ ময়দা নিতে হবে, আর রুটিটার উপরে আবারও অল্প একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। এতে পেটাই পরোটার মধ্যে অনেক লেয়ার হবে, আর পেটাই পরোটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তারপর এইভাবে একটা সাইডে ছুরি দিয়ে একটু কাট করে নিতে হবে। তারপরে রুটিটাকে এইভাবে একটু রোল করে নিতে হবে। আর রোল করে নেওয়া রুটিটাকে এইভাবে আবারও প্রেস করে চ্যাপটা করে আবারও লেচি বানিয়ে নিলাম। তারপরে লেচিটাকে বেশ পাতলা করে বেলে নিতে হবে। এবার লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে। লেচিটাকে বেশ পাতলা করেই বেলে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার পেটাই পরোটাটাকে ভেজে নিতে হবে। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। পেটাই পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে পেটাই পরোটাটাকে শুকনো খোলায় উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। যখন দুদিকই একটু উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন অল্প করে একটু তেল দিতে হবে, আর তেলটা দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেটাই পরোটা একটু সাদাটে করে রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই পেটাই পরোটাগুলো ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, তাহলে খুব বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে না, আর পেটাই পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে। উল্টে পাল্টে পেটাই পরোটাটাকে হালকা লাল করে এইভাবেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পেটাই পরোটাগুলো ভাজা যাবে না, তাহলে পেটাই পরোটাগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর এতে দেখতে ভালো লাগবে না। উল্টে পাল্টে পেটাই পরোটাটা ভেজে নিয়েছিলাম, তুলে রেখে দিলাম। এইভাবে দুটো করে পেটাই পরোটা ভেজে নিচ্ছি। তারপর কিছুটা করে পেটাই পরোটা নিতে হবে, মানে দুটো পেটাই পরোটা নিয়ে নিলাম, আর এইভাবে হাত দিয়ে একটু পিটিয়ে নিতে হবে। আর এইভাবে পেটাই পরোটাগুলোকে যত বেশি পেটানো হবে, পেটাই পরোটাগুলো দেখতে ততটাই সুন্দর হবে আর দোকানের মতন হবে। পেটাই পরোটাটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দারুণ স্বাদের এই পেটাই পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।